চোপড়ায় অর্থাৎ নির্যাতিতার পরিবারের সঙ্গে তিনি দেখা করলেন না এবং তিনি সেখানে গেলেন না। যদিও এখনও পর্যন্ত সেখানে তিনি দেখা করলেন না কেন, কিন্তু গেলেন না কেন সে বিষয়ে স্পষ্ট নয়। যদিও তিনি জানিয়েছেন এখন সেই সূত্র মারফত খবর তিনি নির্যাতিতার সঙ্গে দেখা করতে যাচ্ছেন না, অর্থাৎ চোপড়ায় যাচ্ছেন না রাজ্যপাল সিবি আনন্দ বোস। আর এই সমস্ত বিষয় নিয়ে হামিদুর রহমান তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের এক্সক্লুসিভলি ভাবে। তদন্ত করে দেখতে পারতো যে ব্যাপারটা কি, কারণ অনেক মিডিয়া, অনেক ওনাদের বিজেপির কিছু লিডার, বিরোধী লিডার যারা আছে অনেক কুৎসা রটাইছে, অনেক কুৎসা কথা বলছে। সরজমিনে দেখে গেলে আমরাও স্যাটিসফাই হতাম যে সঠিক তথ্যটা কি ছিল। উনি রাজ্যপাল সাহেব আসলে ভালো হতো আর কি। যাই হোক, কী কারণে আসলো না সেটা তো ওনার ব্যাপার, এটা বলা যাবে না। বিশেষ করে রাজ্যপাল সাহেবকে আমি একটা অনুরোধ করব যে বিগত কয় মাস আগে ওটা বোধহয় নিচা চেতনাগোছে 3টা বাচ্চা মারা গেছিল এবং রাজ্যপাল সাহেবকে আসার জন্য আমরা 8-9 দিন ধরে অবস্থান করেছিলাম। উনি সরজমিনে এসেছিলেন, সঠিক তথ্য চিত্রটা দেখে গিয়েছিলেন এবং পরিবারদের স্যাম্প্রীতির প্রতি বা পরিবারগুলোর যে গরিব পরিবার ছিল তাদের পরিবার প্রতি 1 লক্ষ টাকা করে ঘোষণা করে দিয়ে গেছিলেন। এখনও ওই টাকাটা পাওয়া যায়নি, পরিবারেরা খুব দিশাহারা হয়ে আছে। আমি বিশেষ করে অনুরোধ করব রাজ্যপাল সাহেবকে, যা থেকে উনি বলে গেছেন ওনার কথার মর্যাদা থাকা উচিত। লোকেরা আমাদের কাছে ঘুরে বেড়াচ্ছে যে টাকাটা আমরা পাচ্ছি না, টাকাটা কেউ তুলে নিল নাকি বা কী হলো, কেন পাচ্ছি না, এই জন্য পরিবাররা অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে। আমি আবার অনুরোধ করছি রাজ্যপাল সাহেবকে, উনি যে টাকাটা কমিটমেন্ট করে গিয়েছিলেন ওদের পরিবারের কাছে 1 লক্ষ করে টাকা, 3টা পরিবারের 3 লক্ষ টাকা যদি উনি দিয়ে দিতেন তো খুব ভালো হতো। তার জন্য আমি বিশেষ করে অনুরোধ করছি। এটা তো মানুষের ক্ষোভ থাকতে পারে, এই ধরনের উনি মনের মধ্যে রাখতে পারে, এই ধরনের কোনো কিছু ছিল না। লোকের তো ক্ষোভ আছে, বিশেষ করে ওই পরিবার 3টা কান্নাকাটি করে বেড়াচ্ছে, কারণ যেটা আমরা কমিটমেন্ট করেছিলাম সেই টাকা পৌঁছাই দিয়েছে, যেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল। বাকি এটা পায়নি, 3-4 মাস হয়ে গেল। ওনারা অনেক রকম ভাবতেছে যে কেউ নিয়ে নিল নাকি, কেউ খেয়ে নিল নাকি, এই জন্য ওরা দিশাহারা হয়ে ঘুরে বেড়াচ্ছে, সবার কাছে দৌড়াচ্ছে। তো অটোমেটিকলি একজন এত বড় সিনিয়র লোক বা রাজ্যপাল একজন, উনি কথা দিয়ে ওনার কথাটা যদি না থাকে তো অটোমেটিক স্বাভাবিক লোকের একটা ক্ষোভ হবে। এটা অন্যায় করেছে বলেই ভাইরাল করেছে, কিন্তু শাস্তির দাবি না চাইলে এ কি করে জেলে থাকলো? এরও শাস্তি চেয়েছে, এও জেলে আছে। যদিও পাবলিক শাস্তি নেয় চেয়ে থাকে, আইনের চোখে এটা খুব অন্যায় করেছে, আইন তার যথাযথ ব্যবস্থা করেছে, ওকে জেলে রেখেছে। ওটা বলা হলো যে রাজ্যপাল আসলো না, ওটা ওনার এখতিয়ারের ব্যাপার। তবে আসলে উনি খুব ভালো হতো, আমরা স্বাগতম জানাইছিলাম যে আসলে সরজমিনে পিকচারটা, সরজমিনের ঘটনাটা দেখে যেত। যেমন চেতনাগোছে এসে দেখে গেছিল, এটাও দেখে যেত যে সত্য মিথ্যা কোনটা কথা ঠিক আছে। তো যাই হোক, উনি কেন আসলো না সেটা ওনার ব্যাপার। আর এটা তো অ্যাকচুয়ালি যে মারেছে সবাই দেখছি, আপনারাও দেখেছেন ভিডিওতে, আমরাও দেখেছি। কিন্তু যে ভাইরালটা করেছে এটা তো লজ্জাজনক ব্যাপার, ভাইরালটা হওয়াতে। আর মারপিটটা করাটাও লজ্জাজনক ব্যাপার। মারপিট করেছে, ও ভাইরাল করেছে, এই নিয়ে তো ওনারও শাস্তি হওয়া দরকার। কারণ যেহেতু ঘটনাটা ওদের নিজেদের মধ্যে ছিল আর এটাকে ভাইরাল করেছে, নিশ্চয়ই এটা আইনি ব্যবস্থা আছে, আইনি যা ব্যবস্থা নিবে যেটা ভালো মনে করবে। না, চাপে কেন পড়বে? এটাতে চাপাচাপির কি আছে? যেটা লিগাল ঘটনা সেটাই বলবে, চাপে কেন পড়বে?